অ্যাপেলের ট্যাবলেট আর অ্যাপেলের ফোনও রয়েছে। আইবেন কেমন আছো? আমি হলাম রাজু। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর ভাঙাচোরা মেলা, মানে সেকেন্ড হ্যান্ড মেলা। দেখো একখানা ডিএসএলআর ক্যামেরা কিন্তু রয়েছে, তো মোটামুটি সব 200 টাকার আশেপাশে দাম। চার্জার খালি দেখো কত রকম চার্জার প্রয়োজন, সব চার্জার কিন্তু রয়েছে এখানে। কিন্তু সেই দোকানটা যেখানে সমস্ত গিটার প্রেমী, সঙ্গীত প্রেমী মানুষদের জন্য হেভি একটা ব্যাপার। স্কুটি, মানে এখানে সেকেন্ড হ্যান্ড স্কুটি কিন্তু পাওয়া যায় 550 টাকা। বড় একখানা গাড়ি, যে কোনো কভার মোটামুটি 10 টাকা এখানে দাম। এখানে মোটামুটি যত যাবতীয় জিনিস আছে সব কিছু সেকেন্ড হ্যান্ড হিসাবে পাবে, আর প্রচুর কম দাম। তো মেলাটা কবে শুরু হয়, কোথায় থেকে কিভাবে যেতে হয়, আর কি কি আছে মেলাতে, কি কি দাম রয়েছে, নতুন কি আপডেট রয়েছে, সবকিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এই হাই ফ্রেন্ড, কেমন আছো? চলে এসেছি মথুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলাতে, অর্থাৎ ভাঙাচোরা মেলাতে। তো একদম স্টেশন থেকে নেমেই কাছেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখনো পর্যন্ত মেলাতে ঢুকিনি। আর হচ্ছে সেকেন্ড দিন আজ। এই বছর মেলাতে কি কি রয়েছে, কত কি দাম, সবগুলো কিন্তু আপডেট দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে, একটু স্কিপ না করে। তো চলো মেলাতে ঢুকি, সেই মাঠের মেলাতে ঢুকি, আর দেখি কি কি জিনিস পাওয়া যায়। মেলার বাইরের, মাঠের বাইরের জায়গা মেলা বসেছে, আর এখন আমরা কিন্তু সেই মাঠের দিকে যাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি ওই পুরাতন জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর ওইদিকে কিন্তু রয়েছে সেই মেলাটা। তো চলো ঢোকা যাক। তো ফাইনালি কিন্তু সেই মাঠে চলে এসেছি, যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ডের দোকান রয়েছে বর্তমানে। তোমাদের কিছু দেখাবো, সব দেখানো পসিবল, তবে বিশেষ কিছু জিনিস দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখতে থাকো। তো চমক কিন্তু শুরু হয়ে গেছে, সেই বাচ্চাদের ক্যারি করার জন্য যে ছোট ছোট চেয়ার হয়, সেটা ফ্যানের জায়গা, যদিও ফ্যানের লোক কিন্তু এখন নেই, তাই দেখাতে পাচ্ছি না। তো সেকেন্ড দিনে যতটা সম্ভব কিন্তু ঠিকঠাক করে কিন্তু দোকানে এখনো বসেনি। আর এবছর একটু ঠান্ডার জন্য সম্ভবত দোকানগুলো দেরিতে বসছে। তো প্রথম মেলা থেকে সেকেন্ড মেলাতে যাচ্ছি, কারণ সেকেন্ড মেলাতে প্রথম ঘুরবো, আর তারপর কিন্তু যাবো প্রথম মেলা। প্রথম মেলাটা মনে হয় এখন ঠিকঠাক করে খোলেনি বা গুছিয়ে উঠতে পারিনি, ওই জন্য ওটা সেকেন্ড করবো। আগে সেকেন্ড মেলাটা যাই, গিয়ে দেখি ওখানে কি কি জিনিসপত্র রয়েছে। অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো। এই হলো কিন্তু সেকেন্ড মেলা, আর এখানে ঢোকার মুখে দেখতে পাচ্ছ অস্থায়ী একখানা পুল করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর দোকান, আর রয়েছে কিন্তু খাবারের দোকানেও কিন্তু রয়েছে এখানে যথেষ্ট। ট্রেডমিল, বাচ্চাদের বাইক। এই প্রথমে দেখাই সেকেন্ড হ্যান্ড সিসিটিভির কারখানা, আর এই হলো সেকেন্ড হ্যান্ড ডায়েরি। মার্কেটে খালি দেখো মেলাতে জুতো রয়েছে, কিন্তু সব কিন্তু সেকেন্ড হ্যান্ড, প্রচুর পরিমাণে কিন্তু জুতো রয়েছে, প্রচুর। আর সবগুলোর দাম কিন্তু 100-200 টাকার বেশি নয়। আর এই হলো দেখো কত পরিমাণে ক্যামেরা, আর সব ক্যামেরাই কিন্তু সেই পুরনো যাবে না, তবে এগুলো কিন্তু অ্যান্টিক হিসাবে রাখা যায়। একদম মোটামুটি 40-50 টাকা দিয়ে দেবে কিন্তু এই ক্যামেরাগুলো। সেকেন্ড হ্যান্ড ডাম্বল কিন্তু একদম নতুনের মতো। সেই কাঁপানো কোম্পানির বাইরগুলো, সাইকেলের গোডাউন। অবশ্য সাইকেল এখন কেউ চালায় না, তাও নিতে গেলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দরদাম করে নিতে হবে। গান করার মাইক্রোফোন, জানি না ভালো কি খারাপ, অবশ্য নিতে গেলে 50 টাকা হয়তো দাম হতে পারে। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আর সবগুলো কিন্তু চলছে, আর দাম কিন্তু বেজায় কম। কেউ নেই যদিও দাম দেখার জন্য, অবশ্যই কিনতে হলে কিন্তু ভালো বার্গেন করে তারপর কিনতে হবে। কত টিউবলাইট দেখেছো জীবনে, এত টিউবলাইট দেখেছো? তারপর সেকেন্ড হ্যান্ড সবগুলো কিন্তু চলছে বলছে, আর দাম পুরো 30 টাকা করে। সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাইলে কিন্তু চলে আসতে হবে এই মেলাতে। সেকেন্ড হ্যান্ড সব কাটার রয়েছে, আর মিচার ছাড়া বাচ্চাদের কার ছোট সেকেন্ড হ্যান্ড। প্রান্তে রয়েছে কিন্তু এরকম কাঠের প্রচুর আসবাবপত্র, যেখানে সেকেন্ড হ্যান্ড পাবে, আর সাথে কিন্তু একদম তৈরি করে মালপত্র কিন্তু এখানে দিচ্ছে, তবে সেগুলো কিন্তু দেখে নিতে হবে, দাম খুবই কম। স্কুটি, মানে এখানে সেকেন্ড হ্যান্ড স্কুটি কিন্তু পাওয়া যায়। অবশ্যই নেয়ার হলে কাগজপত্র দেখে তারপর কিন্তু নিতে পারো, আর অবশ্যই বার্গেনিং করে। হারমোনিয়াম একদম ঠিকঠাক হারমোনিয়াম রয়েছে। সাইজগুলো খালি একবার দেখো, সেই লেভেলের কিন্তু এলইডি টিভি গুলো রয়েছে, বিরাট বিরাট বড় বড় সাইজ। সবগুলো চলছে, সাইজগুলো খালি দেখেছো, বিরাট বড় বড় সাইজ, আর সব কিন্তু চলন্ত অবস্থায় রয়েছে। কি মেশিনে বোট ফোট বলছে যাই না, কিন্তু আর একখানা ট্রেডমিল, জল ছেঁচার মেশিন থেকে শুরু করে মোটর ফটর সবকিছু রয়েছে কিন্তু এই মেলাতে। অবশ্যই আসলে কিন্তু দেখে শুনে তারপর কিন্তু নিতে হবে, মোটামুটি সবকিছুই পাবে একদম কম দামে। এটা দেখো কত পরিমাণে হোম থিয়েটার রয়েছে, আর সবগুলোই কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড, তবে একদম কিন্তু ঝাঁ চকচকে নতুনের মধ্যে দেখা যায়। প্রচুর রয়েছে কিন্তু হোম থিয়েটার, অবশ্যই এসে দেখতে পারো। ও তার মধ্যে কিছু নতুনও রয়েছে, তবে এখানে দাম কিন্তু খুব কম হয়, শুধুমাত্র দেখে নিতে হবে।
ওই চাপানোর মেশিন রয়েছে এখানে। এছাড়া রয়েছে বিরাট বড় বড় পাল্লা, মানে লক্করের জিনিস কিন্তু সবগুলোই রয়েছে। তা সেকেন্ড হ্যান্ড এগুলো কেনার ইচ্ছা থাকলে অবশ্যই এই মেলার ভিজিট করতে পারো। কতগুলো পরিমাণে ক্যামেরা রয়েছে, খালি দেখো বড় ছোট মেজো মাঝারি সব রকম ক্যামেরা কিন্তু রয়েছে এই দোকানে। যদিও দেখছি না কারণ নেওয়ার ইচ্ছা নেই, তো অবশ্যই তোমরা নিলে এখানে অনায়াসে চলে আসতে পারো। এই বড় বড় ক্যামেরা, বিরাট বড় ক্যামেরা, আর এখানে রয়েছে কিন্তু তার থেকে একটু ছোট, আর এদিকে রয়েছে কিন্তু সবগুলো কিন্তু রয়েছে ভিডিও ক্যামেরা, আর ওদিকে কিছু ডিএসএলআর রয়েছে। তো একটা ব্যাপার কিন্তু এবছর এই মেলাতে প্রচুর পরিমাণে ট্রেডমিল দেখলাম, এখানেও একটা ট্রেডমিল দেখলাম, মানে এর মধ্যে কিন্তু অন্তত 10খানা ট্রেডমিল দেখে নিয়েছি। তা ট্রেডমিল যদি নেওয়ার ইচ্ছা হয় এবছর, অবশ্য ভিডিওটা দেখলে এখানে ট্রেডমিল কেনার জন্য চলে আসতেই পারো। কত পরিমাণে 10 পয়সা 20 পয়সা, মানে সবকিছু কিন্তু ইউনিক জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবে। কিন্তু সেই দোকানটা যেখানে সমস্ত গিটার প্রেমী সঙ্গীত প্রেমী মানুষদের জন্য হেভি একটা ব্যাপার। এখানে রয়েছে প্রচুর কিবোর্ড, হারমোনিয়াম, গিটার রয়েছে, কিবোর্ড রয়েছে, সবকিছু রয়েছে কিন্তু এখানে। তো চলো এখানে যদি কিছু তোমরা দেখাতে পারি, যে মাইকগুলো হয় সেগুলো রয়েছে, আর এর সাথে এখানে কিন্তু রয়েছে এখনো সেই চামড়া পামড়া দিয়ে বাঁধানো ক্যামেরা, আর এখানে কিন্তু রয়েছে সেই ক্যামেরা, মোটামুটি 200 টাকা দাম এটা পড়বে। ভিড়টা খালি দেখো, এখন কিন্তু বাজে বেলা 12টা 1টা বাজে, আর এই পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখন এই সেকেন্ড মেলাতে। বৃষ্টি না হলে কি করে হবে। তো মোটামুটি সেকেন্ড মেলাতে এসছি, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, এখন বাজে 1টা, দুপুর 1টা। তো বেশ কিছু ভালো ভালো জিনিস পেয়েছি, তবে কিছু জিনিস মিসও করছি। তো কিছু কেনার হলে অবশ্যই 2-4 দিনের মধ্যে এসে কিনে যাও, তাহলে কিন্তু ভালো মালটা পাবে, নাহলে কিন্তু বিক্রি হয়ে যাবে। তো চলো আর সামনে কি কি রয়েছে একবার দেখাই। তো এই যে কিপ্যাড মোবাইলগুলো মোটামুটি সব 200 টাকার আশেপাশে দাম, শুধু সাজানো তবে খারাপ। যার খালি দেখো কত রকম চার্জার প্রয়োজন, সব চার্জার কিন্তু রয়েছে এখানে। আর এই হলো কিন্তু ডায়েরি, বেশ সুন্দর সুন্দর ভালো ডায়েরি। দেখো একখানা ডিএসএলআর ক্যামেরা কিন্তু রয়েছে, দেখি দেখি কেমন দেখি। একটা ডিএসএলআর রয়েছে, ডিএসএলআরটা হলো ক্যাননের, মডেলটা হলো কি একটা মডেল আছে আমি ঠিক জানি না, তবে পুরাতন। ওটা কত দাম, কত কত দাম? 8,500, 8,500 টাকা দাম বলছে। চামচ আর চামচ, শুধু চামচ রয়েছে সেকেন্ড হ্যান্ড। যদি চার্জার প্রয়োজন হয় তো এখানে অবশ্যই এসে নিতে পারে, খুবই কম দাম, আর রয়েছে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি। কিন্তু রয়েছে টোটোর চাকা, সাইকেলের ফর, মোটামুটি সব কিছুই রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে সেকেন্ড হ্যান্ড সাইকেলও। ডায়েরিগুলো নিলাম, মোটামুটি 30 টাকা করে দাম পড়েছে, ভালো একদম ফ্রেশ, তবে 2020 সালের। 6 টাকার পোকো। দাদা কি কিপ্যাডগুলো কত দাম পড়বে দাদা? 200। কভার খালি দেখো কত হিউজ পরিমাণে কভার রয়েছে, দেখি আমার কভারটা পাই কিনা। যে কোনো কভার মোটামুটি 10 টাকা এখানে দাম। সেকেন্ড হ্যান্ড মেলাতে দেখো ছোট ছোট কত সুন্দর কতগুলো চেয়ার রয়েছে, চেয়ার না কি বলে এটাকে আমি জানি না। অবশ্যই যদি মনে হয় কাঠের ছোট ছোট চেয়ার কিনবে, দেখতেই পারো। জিমের জিনিসপত্র যদি কিনতে হয় কিন্তু এই মেলাতে অনায়াসে চলতে পারে। ডাম্বল আর ট্রেডমিল সহ নানা রকম জিমের কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে, তাও খুব সস্তা দামে। কিন্তু সেকেন্ড হ্যান্ড 10 বছর ওয়ারেন্টি সহ একখানা ফ্রিজও কিন্তু রয়েছে স্যামসাং এর। চেঞ্জার হারমোনিয়াম, অ্যাপেলের ট্যাবলেট, আর অ্যাপেলের ফোনও রয়েছে। দাদা চলছে, দাদা একটা চলছে অ্যাপেলের ফোন, ব্যাটারি নেই সম্ভবত, তবে হাতে ধরে কিন্তু সেই ফিলিংস দারুণ লাগছে। লোগোটাও অ্যাপেলের, সব অ্যাপেলের ফোন, মোটামুটি অ্যাপেলের জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে এখানে। তো মেলার সেকেন্ড মাঠে কিছু ঘুরেছি, তেমন কিছু জিনিস দেখতে পাইনি। এখন আমরা যাচ্ছি এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে, আর এরপর যাবো কিন্তু প্রথম মাঠে, যেখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় সেগুলো কিন্তু জানার জন্য অবশ্যই ভিডিওটা একটু না কেটে দেখতে হবে। বছর মকর সংক্রান্তিতে, অর্থাৎ যেদিন গঙ্গাসাগরের মেলা শুরু হয়, সেই দিনই কিন্তু এই সাউথ বিষ্ণুপুরের এই সেকেন্ড হ্যান্ড মেলা শুরু হয়। আর শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড নয়, প্রচুর পরিমাণে নতুন দোকানও রয়েছে চারদিকে যদি দেখো। তো এদিকে প্রচুর কিন্তু নতুন নতুন জিনিসপত্র বিক্রি হয়, সেরকম দোকানও রয়েছে। আর মেলাটা কিন্তু মোটামুটি বেশ ভালো এখনো পর্যন্ত লাগছে। এখন মন্দিরের দিকে যাচ্ছে, ওখানে কি হয় অবশ্যই দেখাবো। তো বিষ্ণুপুর মেলা এটা কিন্তু আমি নতুন দেখছি, একদম মনসা ঠাকুরকে নিয়ে কিন্তু নাচতে নাচতে সবাই চলেছে।
সম্ভবত মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছ মোটামুটি মকর সংক্রান্তিতে বিরাট ধুমধাম করে কিন্তু ঠাকুর নিয়ে এগিয়ে চলা হচ্ছে সেই শ্মশানের দিকে, যেই উপলক্ষে যেই শ্মশানটাকে ঘিরে কিন্তু এই মেলাটা মোটামুটি হয়। এটাই হলো কিন্তু বিষ্ণুপুর মহাশ্মশানের মেন ঘাট। আর খুব সুন্দরভাবে নৌকোতে একটা ঠাকুর সাজানো হয়েছে, আর মা মনসা ঠাকুর দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর এই ঘাটের ঠিক এই সব জায়গা থেকে ঘুরে ঘুরে কিন্তু আমরা অবশ্যই এখানে এসেছি। মোটামুটি এখানকার মহাশ্মশানটা দেখিয়ে এখন যেখানে চলেছে সেখানে হলো প্রথম যে মাঠটা আছে, যেটা পেরিয়ে সেকেন্ড মাঠে গেছিলাম সেখানেই যাচ্ছি। আর এখানে কি কি জিনিসপত্র আছে আর কি কি দাম রয়েছে দেখাই চলো। তো প্রথম মাঠে বেশিরভাগ কিন্তু রয়েছে খাবার দোকান আর আসবাবপত্রের দোকান, ইলেকট্রিক্স দোকান কিন্তু বেশিরভাগ রয়েছে ওই সেকেন্ড মাঠে। আর প্রথম মাঠে কিছু আসবাব আছে, ভালো ভালো ইউনিক জিনিস আছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো, দেখি কোথায় কি দেখাতে পারি। এখানে আসবাবপত্র, আর এখানে কিন্তু সত্যি বলতে প্রচুর কম দামে বিক্রি হয়, শুধু এসে বার্গেনিংটা ভালো করে করতে হবে। তো মেলাটা মোটামুটি চলে কিন্তু এই মকর সংক্রান্তি থেকে 1 মাস, তবে যদি কিছু নেয়ার হয় তবে কিন্তু নিতে হবে 1 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু ভালো মালটা পাবে। তো চলো সামনে আর কি কি জিনিসপত্র আছে তোমাদেরকে একবার দেখাই আর আপডেট দিই কত কি দাম। 550 টাকা বড় একখানা গাড়ি। কিন্তু পুরাতন নয়, নতুন খাটও কিন্তু রয়েছে এই মেলাতে, তাই নতুন পুরাতন যাই নেবে মোটামুটি এখানে অবশ্যই একবার চেক করে দেখতে পারো। মার্কেটের জুতো আবার দাম কিন্তু 50 টাকা করে। তো ভাঙাচড়ার মেলা শেষ করে এবার কিন্তু ঢুকছি এদিকে, মোটামুটি রাইডিং করা প্রচুর জিনিসপত্র রয়েছে। আর একবার নাজারাটা দেখাই, এই হলো কিন্তু ঢোকার মুখ। আর বিকাল 3টে বাজে, রয়েছে কিন্তু বেশ ভিড়। আর ভেতরে কি কি রয়েছে অবশ্যই দেখাবো। হালকা কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র না, মেলাতে যেমন যেমন থাকে সবকিছু কিন্তু রয়েছে। ওপায় রয়েছে একখানা নাগরদোলা, এদিকে রয়েছে রাইডিং করার সমস্ত জিনিস। আর যেটা বিশেষ জিনিস দেখাবো সেটা হলো ঘুড়ি। তো চলো ঘুড়ির কাছে তোমাদের একবার নিয়ে যাই। তো এখানে এসছি, প্রচুর পরিমাণে ঘুড়ি এসছে, প্রচুর ঘুড়ি উঠছে। একবার দেখাই তোমাদের ঘুড়ির ব্যাপারটা। এই যে শুধু ঘুড়ি আর ঘুড়ি, এদিকে এদিকে রয়েছে কিন্তু ওরকম ঘুড়ি, প্রচুর পরিমাণে ঘুড়ি কিন্তু উঠছে, জানি না কথা দেখাতে পাচ্ছি। আর সেই ঘুড়ির মজা নিচ্ছে কিন্তু সবাই, মানে এখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু সবাই কিন্তু এই ঘুড়িতে মেতে রয়েছে। প্রচুর পরিমাণে মানুষ এপারে রয়েছে শুধুমাত্র এই ঘুড়ি দেখার জন্য, উঠছে খালি একবার দেখো। তো এই ছিল কিন্তু মথুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই কাছের বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে লেখো, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।